আচ্ছা, যুবশ্রী প্রকল্পের একটা এসএমএস আসছে, আপনাদের অনেকের ফোনে কিন্তু সেই এসএমএস আপনারা পেয়েছেন এবং সেই এসএমএস নিয়ে আমি অলরেডি কিন্তু ভিডিও করে দিয়েছি এবং সেখানে অনেকেই আপনারা বিভিন্ন ধরনের কমেন্ট করেছেন এবং সেই বিষয়টা নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। অবশ্যই মন দিয়ে শুনবেন এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলে রাখি এর জন্যই, কেননা সেই ভিডিওতে যারা তথ্য দিয়েছি সম্পূর্ণ সঠিক তথ্য দিয়েছি এবং অনেকেই বলছেন আমি নাকি ভুল খবর দিয়েছি, সবাইকেই নাকি যেতে হবে না, যারা এসএমএস পেয়েছে তাদেরকেই শুধুমাত্র যেতে হবে। তো আমি কেন বলেছি যে যাদের এসএমএস আসেনি তাদেরকেও যেতে হবে, তার কারণটা কি, এই কথাটা কেন বললাম? তো এটা নিয়ে অনেকেরই অনেক ধরনের কনফিউশন রয়েছে, এই কনফিউশনটা দূর করে চলেছি এই ভিডিওতে, মন দিয়ে দেখবেন। আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর, আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল রেফারেন্স। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন, একটু বেশি করে শেয়ার করবেন যাতে করে আপডেটগুলো সকলের কাছে পৌঁছায়। দেখুন, যুবশ্রী প্রকল্প পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একটা সার্থক প্রকল্প, সবাই জানেন। অনেক বছর থেকে 2013 সালের পর থেকেই কিন্তু এই প্রকল্প চলছে গোটা পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে এবং লক্ষাধিক ছেলে মেয়ে কিন্তু এই প্রকল্পের সুবিধা পাচ্ছে। প্রতি মাসে 1500 টাকা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে এবং এত বছর থেকে যে এই টাকাটা দেওয়া হচ্ছে, রাজ্য সরকার দিচ্ছে আপনার অ্যাকাউন্টে, এবং সেই ব্যক্তি যে আপনি সঠিক ব্যক্তি সেটা কিন্তু এতদিন পর্যন্ত কোনোভাবে ভেরিফিকেশন হয়নি। তো এবার থেকে কিন্তু ভেরিফিকেশন শুরু করেছে এমপ্লয়মেন্ট ব্যাংক কর্তৃপক্ষ, কেননা অনেক বছর হয়েছে এই প্রকল্পের একটু ঝালাই বাছাই করা দরকার মনে করছে কর্তৃপক্ষ এবং এর জন্যই বিভিন্ন ডকুমেন্টের মাধ্যমে আপনার আইডেন্টিটি, আপনার রেসিডেন্ট সমস্ত কিছু কিন্তু তারা খতিয়ে দেখবে এবার থেকে, যে আপনি কোন জায়গার স্থায়ী বাসিন্দা তার জন্য আপনার ভোটার আইডি কার্ড, আপনি কোন আপনার আইডেন্টিটি কি রয়েছে, আপনার পরিচয় কি আপনার তার জন্য আপনার আধার কার্ড, এবং অবশ্যই বলে রাখি আপনার ব্যাংক পাসবুক যে অ্যাকাউন্টে ঢুকছে টাকাটা সেই ব্যাংক অ্যাকাউন্ট আপনার নামেই আছে কিনা এবং সেই পাসবুকটাও আপনার দেখা হবে এবার। এবং আপনি যে যে এডুকেশন কোয়ালিফিকেশন দেখিয়েছেন এমপ্লয়মেন্ট ব্যাংকে, যে যোগ্যতাগুলো দেখিয়ে আপনি বেকার ভাতা পাচ্ছেন সেই যোগ্যতাগুলো আপনার রয়েছে কিনা আদৌ সঠিকভাবে, সেগুলো আবার কিন্তু রিভাইজ করবে, আবার কিন্তু দেখবে এমপ্লয়মেন্ট ব্যাংক কর্তৃপক্ষ। তার জন্য ভেরিফিকেশনের জন্য কিন্তু এই ডকুমেন্টগুলো চাওয়া হচ্ছে। মেসেজের মধ্যে কিন্তু উল্লেখ রয়েছে যে কোন কোন ডকুমেন্ট আপনার লাগবে এবং নির্দিষ্ট তারিখ রয়েছে, এই তারিখ থেকে এই তারিখের মধ্যে। আমি আগের ভিডিওতে A to Z বলে দিয়েছি, সেই ভিডিওটা অবশ্যই যারা যারা এখনো দেখেননি আপনাকে বলবো ভিডিওটা দেখে নেবেন। সেই ভিডিওটা না দেখলে কিন্তু অনেক বড় ভুল করবেন। তাই আপনাদের জন্য আমি সেই ভিডিওর লিঙ্কটা এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো। তাছাড়া আই বাটনে ক্লিক করেও কিন্তু আপনি এখানে উপরে ক্লিক করেও ভিডিওটা দেখে নিতে পারেন। চলুন এবার বিষয়টা আমরা ভালোভাবে জেনে নিই যে আমি কেন বললাম। দেখুন, অনেকের ফোন নাম্বার চেঞ্জ হয়েছে, অনেকের মোবাইল নাম্বার আগেরটা নেই, হয়তো এসএমএস ঢোকেনি, অনেকের এমন হয়েছে সার্ভারের প্রবলেম, অনেকের হয়তো চার্জ ছিল না, মেসেজ ঢোকেনি, কোনো কারণবশত টেকনিক্যালি কারণবশত হয়তো এসএমএস ঢোকেনি। তবে আমি কিন্তু আপনাদেরকে বলতে পারি না এটা যে আপনারা যারা এসএমএস পাননি আপনারা এমপ্লয়মেন্ট ব্যাংকে যাবেন না, এটা আমি কখনো বলতে পারি না। এটা আমার মধ্যে আমার বলার অধিকারী রাইটই নেই, ঠিক আছে? যদি আমি এটা করি, এটা যদি বলি যে আপনার যার যার মেসেজ ঢোকেনি আপনারা যাবেন না, এরপরে যদি কর্তৃপক্ষ গভর্নমেন্টের স্কিম, এটা কোনো প্রাইভেট স্কিম না যে আমার মন মতো আমি বলে দিলাম, গভর্নমেন্টের স্কিম, সরকারি একটা প্রকল্প, সেহেতু সরকারের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত, ঠিক আছে? তো সেহেতু গভর্নমেন্ট যদি বলে যে মেসেজ পাঠিয়েছি আমরা, আপনার মোবাইলে ঢোকেনি, কি করা যাবে? তো আপনারটা বাতিল হয়ে গেছে। পরবর্তীতে যদি আপনার বেকার ভাতা বন্ধ হয়ে যায় তখন তো আমাকে ধরবেন যে শুভঙ্কর দা আপনি তো যেতে না করেছেন, আপনি যদি বলতেন যেতাম, ঠিক আছে? তো আপনি না করেছেন, যেতে যাইনি, ডকুমেন্ট জমা করিনি, আমার বেকার ভাতাটা বন্ধ হয়ে গেছে, এবার দোষারোপ করবেন আমাকে। সেহেতু আমি বলেছি যাদের যাদের এসএমএস ঢুকেছে তারা তো যাবেই ডকুমেন্ট গুলো নিয়ে এমপ্লয়মেন্ট ব্যাংকের এক্সচেঞ্জ অফিসে, কিন্তু যাদের এসএমএস ঢোকেনি, যাদের এসএমএস পায়নি যারা, তারা একটাবার যাবেন, গেলে তো ক্ষতি নেই, অফিসে যাবেন ডকুমেন্ট নিয়ে যাবেন, কি আছে? এটা সামান্য একটা ব্যাপার আছে, আপনি যাবেন ডকুমেন্ট নিয়ে। এবার আপনি যদি লিগ্যাল থাকেন, আপনি যদি সঠিক থাকেন, যেতে তো অসুবিধা নেই, গিয়ে দেখুন না, যদি জমা না নেয় চলে আসবেন। কিন্তু আপনি তো একটাবার যেতে পারেন, যাতে করে যেহেতু একটা প্রতি মাসে টাকা পাচ্ছেন আপনি, সেহেতু এতটুকু তো করা যেতেই পারে, ঠিক আছে? আমি না করতে পারবো না আপনাদেরকে যে আপনারা যাবেন না, আপনাকে বলবো আপনার ভালোর জন্যই আপনারা যান। সেখানে গেলে আরো কিছু তথ্য পাবেন, কিছু ডাউট থাকলে সেই অফিসে গিয়ে জিজ্ঞেস করবেন, সেই তো নলেজ গুলো কিন্তু আপনার হবে, ঠিক আছে? তো ঘরে বসে থেকে তো কিছু হবে না, আপনারা যান না। মেসেজ যেহেতু আসছে, কেন আসছে, আপনার বন্ধুরা এসছে আপনার আসেনি, সেই কনফিউশনটা দূর হবে কমসে কম আপনার। তাই আমি বলেছি সবাইকে যেতে, সবাই যাবেন এমপ্লয়মেন্ট ব্যাংকে যাবেন, ডকুমেন্ট গুলো নিয়ে যাবেন, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওর আপডেট গুলো ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আমি সবসময় অথেন্টিক খবর দেওয়ার চেষ্টা করি, সঠিক খবর আপনার সামনে তুলে ধরার চেষ্টা করি, তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। যদি আমাদের চ্যানেলটা আপনাদের মনে হয় শুভঙ্কর দা ভালো খবর দিচ্ছে, কোনো কিছু উপকার হচ্ছে,
তাহলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। কোনো রকম টাকা আপনাদের খরচ হবে না, বিনা পয়সায় একটু সাপোর্ট পাবো আমি আপনাদের পক্ষ থেকে, এবং আমরা পরবর্তীতে আরো ভিডিও দিতে আমার উৎসাহ বাড়বে। ঠিক আছে, খুশি হবে মনটা যে আপনারা লাইক করছেন, কমেন্ট করছেন, ভালো লাগে, তারপরে আমি আরো বিভিন্ন ইনফরমেশন দিতে আমি আগ্রহ পাবো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর কিছু বলার নেই এই ভিডিওতে। নেক্সট ভিডিওতে নতুন নতুন আপডেট আরো আসবে, তাই চ্যানেলের সঙ্গে থাকবে। ধন্যবাদ।